এবার ব্রিজ ভেঙে পড়ল অসমে। কালাইন শিলচর সড়কে হারাং নদীর উপর ভাঙারপাড় ব্রিজ ভেঙে পড়ল। এক মাস আগেই এই সেতু সারাইয়ের পর তা খোলা হয়েছিল। সেতু ভাঙায় দুটি পণ্য বোঝাই লরিও ভেঙে নদীতে পড়ে যায়। ব্রিজ ভেঙে পড়ায় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে গুয়াহাটির যে যোগাযোগ ব্যবস্থা তা ব্যাহত হয়েছে। এবার ব্রিজ ভেঙে পড়ল অসমে। কালাইন শিলচর সড়কে হারাং নদীর উপর ভাঙারপাড় ব্রিজ ভেঙে পড়ে যায়। এক মাস আগে এই সেতু সারাইয়ের পর তা খোলা হয়েছিল, কিন্তু তারপর সেটা ভেঙে যায় এবং ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে দুটি পণ্য বোঝাই লরিও নদীতে তলিয়ে যায়। ব্রিজ ভেঙে পড়ায় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে গুয়াহাটির যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অসমের এই ব্রিজ যেটি ভেঙে পড়েছে কালাইন শিলচর সড়কে হারাং নদীর উপর এই ব্রিজ একদম দেখতে পাচ্ছেন দুটি পণ্যবাহী লরি ছিল সেটিও পড়ে যায়। ভাঙারপাড় ব্রিজ ভেঙে পড়ে এক মাস আগে এই সেতুটি সারাই করা হয়েছিল এবং তারপর সেটা খোলা হয় এবং তারপরেই ভেঙে পড়েছে বলে খবর। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্রিজটি ভেঙে পড়েছে। এক মাস আগেই এই ব্রিজটা ভেঙে পড়ে, ব্রিজটা সারানো হয়, তারপর এই ব্রিজ খোলা হয়েছিল এবং সেটি ভেঙে পড়ে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, এক মাস আগে এই ব্রিজটি সারাই করা হলো, তারপর ভেঙে পড়লো কি করে? একেবারে দেবস্মিতা, এটাই কিন্তু স্থানীয়রাও দাবি করছে যে মাত্র এক মাস আগে এই ব্রিজটি সারাই করা হয়েছিল এবং পুনরায় যান চলাচল শুরু করা হয়েছিল এবং এক মাস যেতে না যেতেই সেটা আবার ভেঙে পড়ে এবং তার ফলে কিন্তু কার্যত কাছাড় এবং ত্রিপুরা মিজোরাম সহ গুয়াহাটির সঙ্গে যে সড়ক পথে যান চলাচল সেটা কার্যত ব্যাহত হয়ে পড়ে। কারণ ৬ নম্বর জাতীয় সড়কে যে বরাক ব্রিজ ছিল সেটা কিন্তু মে মাস থেকে ২ মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সারাইয়ের জন্য এবং তার বিকল্প হিসেবে এই ভাঙারপাড় ব্রিজটাকে ব্যবহার করা হচ্ছিল এবং এই ব্রিজটাও কিন্তু আজ গতকাল গভীর রাতে ভেঙে পড়ার পর একেবারে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক পথে। যদিও সকাল থেকে এসডিআরএফ, এনডিআরএফ এবং প্রশাসনিক কর্তারা উদ্ধার কাজে নেমেছে, কিন্তু হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ প্রসেনজিৎ। দলের জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক বিজেপির দালাল অ্যাডজাস্ট আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম না নিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু। শাসক দলের কোন্দল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, মন্তব্য করতে চাননি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সবার শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে, শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে বিজেপিতে। পশ্চিম বর্ধমানে প্রকাশ্যে তৃণমূলের অন্দরের কলহ। নাম না করে দলের জেলা সভাপতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগসাজশের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু। আমাকে লাগছে এরা বিজেপি দালাল আছে, এইসব নেতা বিজেপি দালাল আছে। আজকে বলবে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। কিছু লোকের চামচা বেলচা বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে, বিজেপিকে ম্যানেজ করে দিচ্ছে। 2021-এ বিজেপি টিকিট লিবার জন্য দৌড়াদৌড়ি করেছে, আজকে লম্বা ডায়লগ মারছে। 2022 সালে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জেতেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তৃণমূলের জেলা সভাপতি এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকে 1 লক্ষ ভোটের লিড পেয়েছিলেন তিনি। 2024 সালে লোকসভা ভোটে সেই লিড কমে দাঁড়িয়েছে 40,000-এ। তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল রাজ্য সম্পাদক। 4 বিধানসভা ইলেকশনের পরে 1 লাখ লিড পাইছিল যে বিধানসভাতে, ও বিধানসভা 2024-এ 40,000-এ আসছে। তো 2 সালের মধ্যে 60,000 মার্জিন কম হয়ে গেছে। আর ও জেলা প্রেসিডেন্ট বি হয়েছে, আর জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে পাণ্ডেশ্বর বিধানসভাতে 40,000 মার্জিনে আসছে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কি, ও কী ধরনের ব্যক্তি, কি করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন। টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না, সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। তবে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমার রাজ্য স্তরের নেতৃত্বকে জানিয়েছি। বছর ঘুরলেই বিধানসভা ভোট,
তার আগেই প্রকাশ্যে এলো শিল্পনগরীতে শাসকের কোন্দল। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।